নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। এই রাধা অষ্টমীর দিন করুন এই তিনটি বিশেষ কাজ, পূরণ হবে যে কোনো ইচ্ছা। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই তিনটি বিশেষ কাজ কি এবং সেই তিনটি বিশেষ কাজ করলে কি পাওয়া যাবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমী পালিত হবে। এই দিনে কিছু ব্যবস্থা করা খুবই শুভ বলে মনে করা হয়। আসুন জেনে নিই সেই সম্পর্কে। সনাতন ধর্মে রাধা অষ্টমীর বিশেষ তাৎপর্য রয়েছে। কৃষ্ণ জন্মাষ্টমীর 15 দিন পর ভাদ্রপদ মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে রাধা অষ্টমী উৎসব পালিত হয়। এই দিনে কিছু ব্যবস্থা করা খুবই শুভ বলে মনে করা হয়। এই দিন যদি আপনারা এই তিনটি কাজ করতে পারেন তাহলে আপনাদের মনের সকল ইচ্ছা অবশ্যই পূরণ হবে। রাধা রানীকে মা লক্ষ্মীর অবতার মনে করা হয়। তাকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ একেবারেই অসম্পূর্ণ। কথায় আছে, যে বা যারা রাধা অষ্টমীর দিন ভক্তি সহকারে শ্রী রাধা রানীর পূজা করেন তারা সুখ ও সমৃদ্ধি লাভ করেন। রাধা রানীর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয়, সমস্ত ইচ্ছাও পূরণ হয়। এই বছর রাধা অষ্টমী কবে পড়েছে? অষ্টমী তিথি শুরু হবে মঙ্গলবার 10ই সেপ্টেম্বর রাত 11:11। এটি 11 সেপ্টেম্বর বুধবার রাত 11:46 শেষ হবে। উদয় তিথি অনুসারে 11ই সেপ্টেম্বর রাধা অষ্টমী উপবাস পালন করা হবে। 11ই সেপ্টেম্বর সকাল 11:03 থেকে দুপুর 1:32 পর্যন্ত পুজোর শুভ সময়। এই সময় অবশ্যই করে আপনাদের পূজা করে নিতে হবে। বন্ধুরা, রাধার জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল, তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত। বন্ধুরা, রাধা অষ্টমী উপবাস পালন করার জন্যে অবশ্যই করে ঠিক রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ খেতে হয়। একে কিন্তু সংযমও বলা হয় এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধারানীর অধিবাস দিতে হয়। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধারানীকে দর্শন করাতে হয়। যেমন মাঙ্গলিক দ্রব্য হলো পান, সুপারি, কলা পাতা, কলা, ঘট, ধান, দূর্বা, আম পাতা, শাড়ি, গামছা, সুগন্ধি ফুল, ডাব ইত্যাদি। তারপরে ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে, যাতে খাবারের কুচি মুখে একেবারে লেগে না থাকে। এরপর রাধা অষ্টমীর দিন ভোর ভোর সূর্যা ত্যাগ করতে হবে। তারপর রাধারানীকে ভোগ দেওয়ার জন্য প্রসাদ অবশ্যই নিবেদন করতে হবে। বন্ধুরা, জেনে নেওয়া যাক পূজার বিধি। আপনারা রাধা অষ্টমী পূজার দিন কিভাবে পূজা করবেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে ধোয়া পরিষ্কার পোশাক অবশ্যই পরিধান করুন। এবার একটি চৌকিতে বা একটি বেদি তৈরি করে তার উপরে লাল বা হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহকে অবশ্যই স্থাপন করুন। সেই সঙ্গে পুজোর ঘরও স্থাপন করুন। পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন। এরপর দুজনকেই নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিন সুন্দর করে। বিভিন্ন বিভিন্ন মন্ত্রের দ্বারা পূজা করতে হয়। যদি কোনো মন্ত্র না জানা থাকে সেক্ষেত্রে আপনারা মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন। সময় মতো ঘট পূজা করার সঙ্গে সঙ্গেই রাধা ও কৃষ্ণের পূজা করুন। পদ্ম ফুল দিয়ে রাধারানীকে অধিক প্রসন্ন, সেই জন্যে অবশ্যই করে পদ্ম ফুল রাধারানীর কাছে দেবেন। তারপরে ফুল, ফল, নৈবেদ্য, মিষ্টি সাজিয়ে নিবেদন করুন। অন্নভোগও দিতে পারেন। রাধারানীর প্রিয় ভোগ দই আরবি কচুরমুখী দিয়ে তৈরি করা হয়। রাধারানীর দুধের তৈরি দ্রব্য অতি প্রিয়।
বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি ভোগ আপনারা নিবেদন করতে পারেন। এরপরে রাধারানীর উপরে শ্লোক ভজন গীত গেয়ে রাধারানীকে সন্তুষ্ট করা হয়। প্রসাদ হিসাবে দুধের উপাদান দিলে ভালো হয়। প্রসাদ দেওয়ার পরে প্রসাদের উপরে অবশ্যই তুলসী পাতা রাখবেন। এরপর রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র 3 বার জপ করুন। তারপর রাধা ও কৃষ্ণের সুন্দর করে আপনারা আরতি করুন। চাইলে আপনারা পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করতে পারেন। এছাড়াও আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সেটা দিয়েও আরতি করতে পারেন। পুষ্পাঞ্জলি দেবেন, রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র বলবেন 3 বার। পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পূজা সমাপন করবেন। কারণ পূজা করার সময় আমাদের দ্বারা অজান্তে অনেক রকম ভুল ত্রুটি হয়ে থাকে, সেই কারণে। বন্ধুরা, আসি এবার মূল পর্বে। এই রাধা অষ্টমীর দিন অবশ্যই করুন এই 3টি বিশেষ কাজ। এই 3টি প্রতিকার করে দেখুন, রাধা অষ্টমীর দিন অবশ্যই কাজ দেবে। প্রথমেই রাধা অষ্টমীর দিন শ্রী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ পূজা করতে হবে। তাদের ক্ষীর অবশ্যই নিবেদন করতে হবে। যদি আপনারা পারেন নিজ হাতে ক্ষীর বানিয়ে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করতে পারেন। এতে করে ইচ্ছা পূরণ হয়, ভালোবাসা অর্জিত হয়। সেই জন্যে আপনারা অবশ্যই করে রাধা অষ্টমীর দিন নিজের হাতে ক্ষীর বানিয়ে আপনারা অবশ্যই ভোগ নিবেদন করবেন। এরপরে বলি বন্ধুরা, রাধা অষ্টমীর দিন রাধারানীকে গোলাপি বস্ত্র অবশ্যই অর্পণ করুন। রাধা বল্লভ নম মন্ত্রটি 11 বার জপ করুন। এটি করলে কর্মজীবন এবং ব্যবসার লাভ হয়, সাফল্যের প্রবল সম্ভাবনাও তৈরি হয়। সেই জন্যে অবশ্যই করে আপনারা 11 বার এই রাধা বল্লভ নম মন্ত্রটি জপ করবেন এবং শ্রী রাধারানীকে অবশ্যই একটি গোলাপি বস্ত্র আপনারা ভালো করে সুন্দর করে পরিয়ে দেবেন। বন্ধুরা, 3 নম্বর হচ্ছে রাধা অষ্টমীর দিনে দানেরও বিশেষ তাৎপর্য রয়েছে। এই রাধা অষ্টমীর দিন যদি কাউকে কিছু দান করা যায় তা কিন্তু দ্বিগুণ হয়ে ফিরে আসে। এই দিনে তিল, মাসকড়াইয়ের ডাল, কালো কাপড় এবং লোহা দান করা শুভ বলে মনে করা হয়। বিবাহিত মেয়েদের শৃঙ্গার সামগ্রী দান করা উচিত। এতে করে কাঙ্ক্ষিত বর পাওয়া যায়, সুখ সমৃদ্ধিও খুবই ভালো করে পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই করে আপনারা ব্রহ্ম মুহূর্তে উঠে সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন এবং উপবাসের সংকল্প নিন। এটি করলে আপনাদের জীবন থেকে অশুভ প্রভাব চিরতরে দূর হয়ে যাবে। সেই জন্যে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন। এছাড়াও মন্দির পরিষ্কার করুন। সারা ঘরে গঙ্গার জল ছিটিয়ে একেবারেই পবিত্র করে তুলুন। বাড়িঘর সর্বদাই পরিষ্কার রাখুন। বাড়িঘর যেমন পরিষ্কার রাখবেন, ঠিক তার সাথে সাথে আপনাদের বাড়ির সদর দরজা বা যেটা মেন গেট সেইখানেও অবশ্যই পরিষ্কার রাখবে। মেন গেটের সামনে কোনোভাবেই ছেঁড়া জামা কাপড়, ছেঁড়া জুতো ইত্যাদি নোংরা আবর্জনা একেবারেই রাখবেন না। এতে করে কিন্তু বাড়ির বাস্তুদোষ তৈরি হয়। সেই জন্যে বাড়ির সদর দরজাও সর্বদাই পরিষ্কার রাখবেন। অবশ্যই করে এই রাধা অষ্টমীর দিন পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তারপরে গঙ্গার জল নিয়ে আপনারা অবশ্যই করে সদর দরজাতে ভালো করে ছিটিয়ে দেবেন। এতে কিন্তু অনেকটাই অশুভ প্রভাব কমে যায়। বন্ধুরা, রাধারানীর মূর্তি বা ছবি স্থাপন করতে একটি কাঠের চৌকির উপর একটি লাল বা হলুদ রঙের কাপড় বিছিয়ে দিন। তারপরেই কিন্তু রাধাকৃষ্ণের যুগল বিগ্রহ স্থাপন করুন। এই 2টি রং ছাড়া অন্যান্য কোনো রং নেওয়ার দরকার নেই। অবশ্যই করে লাল বা হলুদ রঙের কাপড় নেবেন, এটি অত্যন্ত শুভ। এছাড়াও বন্ধুরা, বাড়িতে খুব ভালো করে পঞ্চামৃত তৈরি করতে পারেন এবং এই পঞ্চামৃত দিয়ে আপনারা এই যুগল বিগ্রহকে ভালো করে স্নান করাতে পারেন। এরপর নিজ হাতে সুন্দর করে আপনারা কিন্তু শৃঙ্গার করিয়ে দেবেন।
বন্ধুরা, রাধারানীর ফল, মিষ্টি, মালপোয়া, ক্ষীর এবং রাবড়ি নিবেদন করুন। রাধারানী রাবড়ি খুবই পছন্দের এবং ভীষণ পছন্দ করেন, সেই জন্যে অবশ্যই করে রাবড়ি নিবেদন করুন। এছাড়াও এই দিন আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালান, ধূপ এবং প্রদীপ দিয়ে আরতি করুন। পুজোর পরে দিন প্রসাদ খেয়ে উপোস ভাঙুন। এই প্রসাদ সবাইকে দেবেন এবং নিজেরাও খাবেন। এই প্রসাদ খেয়ে কিন্তু আপনাদের উপবাস অবশ্যই করে ভাঙতে পারেন। বন্ধুরা, এছাড়াও যে ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা আপনার বাড়ির ভগবানকে ভালো করে আরতি করেছেন, চাইলে সেই প্রদীপের তাপের আলো আপনাদের বাড়ির সমস্ত সদস্যর কপালে দেবেন। এতে কিন্তু তাদের জীবন থেকে অশুভ প্রভাব দূর হয়ে যাবে। বন্ধুরা, সবাই একবার শ্রী রাধারানীকে ভালোবেসে রাধারানীর নাম কমেন্টে অবশ্যই লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা শ্রী রাধারানী একেবারেই দূর করে দিয়েছেন। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।